নমস্কার বন্ধুরা, আমি শিপ্রাস কিচেনে আপনাদেরকে অনেক 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 স্বাগত। আমি আবারও আজ চলে এসেছি আমার কচি কাঁচা সদস্যকে নিয়ে। আজ আমি তৈরি করব আম দিয়ে আর টক দই দিয়ে আম আর টক দইয়ের ঘোল, আর করব এটা হচ্ছে টক দইয়ের লস্যি। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি আমি শুরু করি। বাচ্চারা এই জেলি খাওয়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছে, ওরা তো চাইছে। আর এখানে নিয়েছি দেখুন টুটি ফুটি লজেন্স, ওদেরকে একটা করে টুটি ফুটি লজেন্স দিয়ে দিই। নাও মাম্মাম, তোমাকে কোনটা? ইয়েলো। ইয়েলো? তো বন্ধুরা চলুন আজ আমরা টক দইয়ের ঘোলটা শুরু করি। বন্ধুরা আমি টক দইটা দিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা কেনা টক দই, আমি ঘরের পাতা টক দই দিয়েও আপনাদেরকে রেসিপি করে দেখাবো। বন্ধুরা এখানে আমি 1 টাকা দামের জলজিরা নিয়েছি দেখুন। এবার আমি জলজিরাটা দিয়ে দেব। চিনি দিয়ে দেব। আমার কাছে বন্ধুরা আজকে বিট নুন নেই, তাই আমি ঘরের রেগুলার নুনটাই দেব। বিট নুনটা হলে বেশি ভালো হতো। বন্ধুরা আমি এখানে ডাল ঘুটনি নিয়েছি, এই ডাল কাটার সাহায্যে আমি ভালো করে ঘুটে নেব। দেখুন বন্ধুরা স্প্রাইট দিয়ে টক দইয়ের ঘোল আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওদেরকে একটু টেস্ট করাবো নুন টুন সব ঠিক আছে কিনা। নুন মিষ্টি ঠিক আছে? দারুণ লাগছে? ঠিক আছে? রূপু কি কম? চিনি কম? ঠিক আছে, তাহলে মাম্মামরা তো বুঝতেই পারেনি। ঠিক আছে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার কিন্তু টক দইয়ের লস্যি তৈরি করা হয়ে গেছে। স্প্রাইট দিয়ে টক দইয়ের লস্যি, ওপর দিয়ে আমি একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি আম দইয়ের ঘোলটা করে নেব, তারপর আমি বাচ্চাদেরকে একেবারে দেব। বন্ধুরা এবার আমি টক দই দিয়ে আম লস্যিটা তৈরি করে নেব। প্রথমে আমি আমটাকে কেটে নেব বন্ধুরা। আম কাটাটা সুন্দর হচ্ছে। আম কাটতে পারিস তুই? পাকা আম? এটা কাঁচা? পাকা আম? কাঁচা আম? কাঁচা আম কেন? পাকা আমের লস্যি করে তো তোদের খাওয়াচ্ছি। তাই ওটা তো ছাল বাবু। দেখুন বন্ধুরা আমি কিন্তু আম দুটো কেটে নিয়েছি। এবার আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা।
আমি কিন্তু আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন। এবার আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব। আম ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, আম ভর্তা হয়ে গেছে। আম দইতে তো আম পেস্ট করেই নেয়। স্প্রাইটটা বেঁচে গেছে বন্ধুরা, বাচ্চারা খাবে বলছে, সবার মুখে অল্প অল্প করে দিয়ে দেব। আমি আকর দাঁড়া বনুয়াকে একটু দিয়ে দিই, তারপর তোরা খা। আকরে খায় না। বন্ধুরা এবার আমের মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। চিনি, নুন আর এর মধ্যে দেবো। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এতগুলো চিনি? হ্যাঁ, চিনিটা লাগবে। আমি জানতাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আমি এটাও জানতাম। স্বাদের ব্যালেন্সের জন্যই নুনটা দিলাম বন্ধুরা। বন্ধুরা এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দেব। বন্ধুরা আমার কিন্তু আম দিয়ে টক দইয়ের ঘোলও হয়ে গেছে দেখুন। বন্ধুরা দোকানে তো লস্যি এরকম গ্লাসেই দেয়, আমিও আজকে বাচ্চাদেরকে এরকম গ্লাসেই লস্যিগুলো দিয়ে দেব। এটা দোলের গ্লাস না? হ্যাঁ, যেদিন দোল হয়েছিল। ও সব পড়ে গেল হাওয়ায়। বন্ধুরা এবার আমি টক দইয়ের লস্যিটা ঢেলে নেব। হচ্ছে 500 টাকা। হ্যাঁ, আর তার ডবল দাম হচ্ছে সাইকেলের টাকা। 1000 টাকা। আর সাইকেল কেন? বন্ধুরা এবার আমি আম লস্যিটা ঢেলে নেব। সবার আগে আমি আমের লস্যিটা খাবো। কেন? হ্যাঁ, আর সবার আগে টুটি ফুটি দিয়েছো? না দেইনি, এখনো দেবো তো। টুটি ফুটি ওই লস্যির গায়ে দেবে। বন্ধুরা আমি কিন্তু সব লস্যিগুলো এক জায়গায় করে নিয়েছি দেখুন। এবার আমি লস্যিগুলোর মধ্যে একটু আম পুডিং দিয়ে দেব। এই জন্য আমি তোর মাথায় দুবার দিলাম। Wow, very nice. উপরে ভাসে, এইখানে একটা পরে খেয়ে। টক দইয়ের ঘোল আর আম লস্যি তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাচ্চাদেরকে দেব খেতে। মাম্মাম কোনটা খাবি, আম দই নাকি টক দইয়ের লস্যি? টক দইয়ের লস্যি, এইটা আম দইটা খা, কত সুন্দর পুডিং ফুডিং সব দেওয়া আছে। খাবে? নাও আমাকেও ভালো করে ধরো। তোমাকে কোনটা? আস্তে করে, আলতো করে। রূপুকে কোনটা দেবো? বন্ধুরা আমি হচ্ছে স্প্রাইট দিয়ে টক দইয়ের ঘোল এটা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। কেমন লাগছে? ভাল লাগছে? আমের পুডিংগুলো মুখে পড়ছে? পড়ছে না? আমি চামচ দিয়ে তুলে দিই। আমারটাই কম আছে। কেমন? আমারটাই কম।
আমের পুডিং কম কোথায়? এই তো ভেতরে। নে 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 কর বাবু। কেমন হেভি বাবু, কেমন হয়েছে? স্প্রাইট দিয়ে টক দইয়ের ঘোল ভালো হয়েছে, দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা, স্প্রাইট দিয়ে টক দইয়ের ঘোলটা খুব দারুণ হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে খেতে। লিপস্টিকটা মুছে দিলাম। ঠিক আছে, লিপস্টিক দাও, আমি মুছে দিচ্ছি। লিপস্টিক মুছে দিই, তারপর তুমি খাও। খাও বন্ধুরা, এবার আমি একটু আম দিয়ে ঘোল করেছি টক দইয়ের, সেটা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। বাচ্চারা তো বলছে ভালো হয়েছে খেতে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। পুডিংগুলো এত সুন্দর মুখে পড়ছে বন্ধুরা, আমের পুডিংগুলো খুব দারুণ লাগছে খেতে। বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে টক দইয়ের লস্যি স্প্রাইট দিয়ে আর আমলস্যি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর যদি একটু আমলস্যিতে পুডিং দেন তাহলে মুখে পড়বে, আরও ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। টাটা, চলে গেলাম।